একটা বিশাল নীলচে ক্যানভাস যেখানে সূর্য ডোবে, জাহাজ হারায় আর প্রাচীন কাহিনীর মতো গুম হয়ে যায় শত শত প্রাণ। সেই জলরাশি যাকে ঘিরে গাথা হয়েছে মহাদেশ, যুদ্ধ, আবিষ্কার আর অদৃশ্যতার হাজারো গল্প। আপনারা দেখছেন বাঙালি এক্সপ্লেইনার ভাই, আর আজ আমরা ডুব দেব আটলান্টিক মহাসাগরের গভীরে। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর উত্তরে আর্কটিক মহাসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে আফ্রিকা ও ইউরোপ আর পশ্চিমে আমেরিকা মহাদেশকে আলাদা করে রেখেছে এই বিশাল জলভাগ। প্রায় 106 মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের এই মহাসাগর বিস্তৃত হয়ে আছে অন্তত 60টি দেশের উপকূল জুড়ে, যার মাঝে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, নাইজেরিয়া, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, মরক্কো সহ আফ্রিকার একাংশ ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অসংখ্য ছোট ছোট দ্বীপ। এই বিশাল জলরাশি যেন দুই মহাদেশের মাঝে বিরাট এক রহস্যময় প্রাচীর। আটলান্টিক মহাসাগরের আয়তন প্রায় 106 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় 720 গুণ বড়। আটলান্টিক মহাসাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিমানে যেতে সময় লাগতে পারে 8 থেকে 10 ঘন্টা, আর বাতাস, স্রোত ও বন্দরের উপর নির্ভর করে জাহাজে যেতে সময় লেগে যায় 7 থেকে 15 দিন। আটলান্টিক মহাসাগরের আটলান্টিক নামের উৎসটিও ইতিহাসে মোড়ানো। গ্রিক পুরাণ অনুসারে আটলাস নামের এক দৈত্যকে শাস্তিস্বরূপ পৃথিবী কাঁধে বহন করতে বলা হয়েছিল। গ্রিকরা বিশ্বাস করত যে আটলান্টিক মহাসাগরের ওপরে রয়েছে আটলান্টিস নামে এক জাদুকরী শহর, যা একসময় জলের নিচে হারিয়ে গিয়েছে। এইসব কাহিনী থেকেই জন্ম নেয় আটলান্টিক নামটির। আটলান্টিকের গড় গভীরতা প্রায় 3646 মিটার। কিছু অংশে, বিশেষ করে পুয়ের্তো রিকোর কাছে, এটি 8400 মিটার পর্যন্ত গিয়ে পৌঁছায়। আটলান্টিকের পানির ধরনও আটলান্টিকের সব জায়গায় সমান নয়। আটলান্টিকের বিভিন্ন অঞ্চলে লবণাক্ততা ভিন্ন, স্রোতের গতি ও উষ্ণতাও এখানে ভিন্ন। উত্তর আটলান্টিকের পানি যেমন ঠান্ডা, তেমনি দক্ষিণাঞ্চলে রয়েছে উষ্ণ গালফ স্ট্রিম, যা ইউরোপের জলবায়ু পর্যন্ত প্রভাব ফেলে। আটলান্টিক মহাসাগর একটা জলজ রাজ্য। এখানে শুধু ঢেউ নয়, বয়ে চলে প্রাণের নিঃশ্বাস, যেন এক অনন্ত বিস্ময়ের ভান্ডার, যেখানে 20,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী একে অন্যের পাশে বসবাস করে। এখানে কারো অস্তিত্ব শান্তিময়, আবার কারো মাঝে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। আটলান্টিকের ঢেউয়ের নিচে নেমেই প্রথম যাদের খোঁজ মেলে তারা হলো ডলফিন ও তিমি। নাচের মতো সাঁতার কাটে ডলফিন, আর দূর থেকে ভেসে আসে ব্লু হোয়েলের ডাক, যা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। বিশ্বের সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েল, যাকে একবার চোখে দেখা মানে জীবন ভর মনে রাখা। হ্যাম্পব্যাক তিমির গানের মতো শব্দও যেন গুমড়ে ওঠে এই আটলান্টিক মহাসাগরের ইতিহাসে। আটলান্টিকের শান্ত জলতলে লুকিয়ে আছে ভয়ের আরো এক নাম, গ্রেট হোয়াইট শার্ক। তীক্ষ্ণ দাঁত আর বিশাল দেহ নিয়ে এই শিকারী এক নিঃশব্দ ঘাতক। তার সঙ্গেই আছে টাইগার শার্ক, যার খাদ্য তালিকায় পড়ে সবকিছু, ডলফিন থেকে শুরু করে কচ্ছপ, এমনকি কখনো কখনো মানুষও। আটলান্টিকের গভীর থেকে গভীরতর স্তরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেই অন্ধকার জগতে বাস করে এমন সব জীব যাদের নামও জানে না পৃথিবী। সেখানে রয়েছে অন্ধ মাছ, প্রাণীদের মাঝে এমন জেলিফিশ যাদের শরীর স্বচ্ছ। আরো আছে ডিপসি ফিশ, যারা আলোহীন জগতে নিজেদের আলো জেলে টিকে থাকে। আটলান্টিক মহাসাগরের গভীর জলে আরো আছে এমন একটি মাছ যার মাথায় এক ফোঁটা আলো জ্বলে। সেই আলো দেখে ছোট প্রাণীরা ছুটে আসে, আর মুহূর্তের সেই ছোট প্রাণীদেরকে এই মাছটি গিলে খেয়ে ফেলে। তা হলো অ্যাংলার ফিশ, যা দেখতে যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে। আরো আছে গালপার ইল, যার মুখ গিলে নিতে পারে নিজের চেয়েও বড় শিকার। তবে আটলান্টিকের জলে যে দুটি প্রাণী সবচেয়ে ভয়াল ছায়া হয়ে জেগে আছে তা হলো গ্রেট হোয়াইট শার্ক আর জায়ান্ট ডিপসি স্কুইড। গ্রেট হোয়াইট যেমন নিঃশব্দ ছায়ার মতো ঘোরে, জায়ান্ট স্কুইড তেমনি দৈত্যের মতো বিশাল হাত ছুঁড়ে ধরতে পারে বিশাল তিমিকেও। সেই হাত যেন গভীর জলের শিকল এনে নিয়ে যায় চিরতরে। আটলান্টিকের প্রাণীগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি শুধু মায়া নয়, প্রকৃতি এক রহস্য, এক ভয়, এক মহাকাব্য,
যার পাতায় পাতায় লেখা আছে প্রাণের উত্থান আর পতনের গল্প। আটলান্টিকের আবহাওয়ায় প্রতিনিয়ত পরিবর্তন ঘটে। এখানেই জন্ম হয় ঘূর্ণিঝড় বা হারিকেনের, বিশেষ করে জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়। আটলান্টিকে আরও আছে গালফ স্ট্রিম নামে এক উষ্ণ সমুদ্র স্রোত, যা ইউরোপে উষ্ণতা দেয়, আবার কানাডা উপকূলে ঠান্ডা বাতাস নিয়ে আসে। এই বৈচিত্র্যপূর্ণ স্রোত এবং জলবায়ু পরিবর্তন আবহাওয়াকে করে তোলে রহস্যময়, বিপজ্জনক ও অপ্রত্যাশিত। আটলান্টিক মহাসাগরেই রয়েছে বিশ্বের সবচেয়ে রহস্যময় অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গল। ফ্লোরিডা, বারমুডা আর পুয়ের্তো রিকোকে ঘিরে এই ত্রিভুজ অঞ্চলে বহু বিমান ও জাহাজ নিখোঁজ হয়েছে, যার কোনো সঠিক ব্যাখ্যা নেই আজও। কেউ বলে এটি একটি ম্যাগনেটিক ফিল্ড, কেউ আবার বলে মৌসুমী ঝড়, আবার কেউ বলে এটা এলিয়েনদের কাজ। আটলান্টিক মহাসাগরের মাঝখানে স্থায়ী মানব বসতি নেই, তবে কিছু দ্বীপ আছে, যেমন আসোরেস, ক্যানারি বা বারমুডা দ্বীপপুঞ্জ। এখানে মানুষ বসবাস করে। তবে সমুদ্রের ওপর ভাসমান গবেষণা কেন্দ্র, ওয়েল রিগ ও সাবমেরিন স্টেশনগুলো যেন আধুনিক যুগের ভাসমান শহর হয়ে টিকে রয়েছে। আটলান্টিক শুধুই একটি জলরাশি নয়, এটা ইতিহাসের সাক্ষী, রহস্যের অধ্যায়, প্রাণের খনি, আবার মৃত্যুর আধার। এই জন্য পৃথিবীর এক অনন্ত অর্কেস্ট্রা, এখানে ঢেউ, স্রোত আর নীরবতা মিলে রচনা করে পৃথিবীর সবচেয়ে গভীর সঙ্গীত। এতক্ষণ আপনারা ছিলেন বেঙ্গলি এক্সপ্লেইনার ভাইয়ের সাথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর মন্তব্য জানিয়ে দিন বিশ্বের কোন রহস্যময় স্থান আপনি জানতে চান পরের পর্বে।